বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু ওরফে মনা কুণ্ডুর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। যে ভাইরাল ভিডিওকে ঘিরে তোলপাড় জেলার রাজনীতি। যদিও খাঁটি খবর ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। দাদাগিরির এই অভিযোগ করলেন বুদবুদের এক মহিলা সমবায় সমিতির প্রাক্তন বোর্ড সভাপতি রুমা রুইদাস নামে এই মহিলার অভিযোগ। সমবায় সমিতির মিটিং চলাকালীন বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনা কুণ্ডু তাকে হেনস্থা করেন। তাকে মারধর করার জন্য বাকি মহিলাদের মদত দেন। আমার রুদ্রপ্রসাদ কুণ্ডু ওরা এসে ছেলে মানুষ হয়ে আমার গায়ে, আমি একটা মেয়ে ছেলে, আমাকে গায়ের মধ্যে হাত দেয়, আমাকে অত্যাচার করে। তারপর আমি যখন ওখান থেকে বেরিয়ে আমি যখন আসি থানায়, যখন আমি যেতে চাইছি আমাকে থানায় যেতে দেয়নি। আমি মান করে আমাকে এমনভাবে মেরেছিল, পেটে লাত মেরে আর মেরে বুকে ব্যথা, আমার মাথায় ব্যথা। আমি মানকর হসপিটালে গিয়ে একটা মেডিকেল করে যখন আমি থানায় যাচ্ছি তখনও আমাকে রাস্তায় ধরে আমাকে রক্তপাত করেছে, মেরেছে আমাকে। আর ওরা মেল মারফত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনিক সব স্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন রুমা রুইদাস নামে এই মহিলা। অভিযোগ ভিত্তিহীন, কোনো মারধর করা হয়নি, দুর্নীতি চলছিল এই মহিলার সমবায় সমিতিতে। থানায় জানানো হচ্ছে বিষয়টি। পাল্টা অভিযোগ তৃণমূল পঞ্চায়েত উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডুর। এটা গোষ্ঠীর একটা সমস্যা চলছিল। এই রুমা দাস, রুইদাস আর নিতু ম্যাকাঞ্জি এরা সভাপতি আর সেক্রেটারি ছিল ওই গোষ্ঠী, সোনারতরী গোষ্ঠী। তা এরা ওখানে 16 লাখ টাকা মতো 9-6 করেছে। ওদের নিজেদের অ্যাকাউন্টে টাকাগুলো সব তুলে নিয়েছে। তুলে নেওয়ার পর সুকুমার রুইদাস তখন এদের বিরুদ্ধে লেগে এদের নামে অভিযোগ করেছিল ডিএম পর্যন্ত। আজকে আবার সেই সুকুমার রুইদাস আমাকে, আমি যাইও না, কিছু বিয়ে করি না, ওখানে বিডিও ম্যাডাম এসেছিল, জয়েন্ট বিডিও ম্যাডাম এসেছিল, আমিও গেলাম, আমি উপপ্রধান, আমরা গেলাম, আমরা যেতেই পারি, আমরা ওখানে গেলাম। তো ওখানে গিয়ে দেখছি এই রুমা রুইদাস আর নিতু ম্যাকাঞ্জি একদম যেন ঝাঁপিয়ে পড়ছে, বাকি মেম্বারদের উপরে ঝাঁপিয়ে পড়ছে, ওকে চুরি করে আরও খেতেই যাবে। ওখানে ঝাঁপিয়ে পড়ছে, বলছে আমরা কিছু জানি না। তো ওখানে ওইরকম করার পর ওখান থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর সুকুমার ওর ফোনগুলোতে পাঠাচ্ছে এখন যে উপপ্রধান মারধর করেছে, স্বরূপ বিশ্বাস মারধর করেছে, আরও মেয়েরা ছিল তারা মারধর করেছে। বিষয়টি মহিলাদের দুই গোষ্ঠীর সমস্যা, যেটা নিয়ে তদন্ত হোক, মন্তব্য গলসির 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি জনার্দন চ্যাটার্জির। যে ঘটনাটা বলছেন সেই ঘটনাটা আমার কানে এসেছে। আমার কানে আসার পরে আমি যথেষ্ট পরিমাণে উদ্বিগ্ন। তারপরে আমি বিষয়টা একটু জেনেছি। এটা আমার মনে হয় মহিলাদের গোষ্ঠীগত দিক দিয়ে কিছু সমস্যা আছে। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সঙ্গে কিছু সমস্যা আছে। এবার তাদের মধ্যে 2-3 মাস ধরে একটা সমস্যা চলছিল। তো তার জন্য ধরুন আইন আছে, তার জন্য আছে, তার জন্য তো এই মারপিট করা এরকম ঘটনা কোনো। গোটা ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব। এলাকাতে মানুষ এতটাই ক্ষিপ্ত, এতটাই বিরক্ত, এতটাই সন্ত্রস্ত, মানুষ ক্ষোভে ফুঁসছে, সুযোগ পেলে তা সদবহতরা করে দেবেন। মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। না পুলিশ না তৃণমূল কেউ কিছু করছে না। এখন দেখার বিষয় তদন্ত কোন পথে এগোয়। দুপক্ষই পাল্টা অভিযোগ করেছে একে অপরের বিরুদ্ধে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।